রাঙ্গামাটিতে পৌর মেয়র অপসারণের পর দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাহী কর্মকর্তা। সোমবার সকাল 11টায় রাঙ্গামাটি পৌরসভাতে তিনি সকল কাউন্সিলর, কর্মকর্তা ও রাঙ্গামাটি বৈষম্য বিরোধী ছাত্র সমাজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেন। এ সময় শিক্ষার্থীরা পৌরসভার বিভিন্ন সমস্যার সমাধান করার কথা বলেন। তার মধ্যে জন্ম নিবন্ধন করতে আসা মানুষদের কাছ থেকে সরকারি ফি থেকে আরও বেশি দাবি করা এবং বিভিন্ন উপায়ে হেনস্থা করা, এই সকল বিষয় দ্রুত সমাধানের দাবি জানায়। বর্তমানেও যদি হয় এরকম কেউ করে এগুলোর জন্য আপনারা ব্যবস্থা নেবেন। পরিবার আমাদের একটা ছোট ব্রিজ, এটা সর্বোচ্চ 20 থেকে 25 ফুট হবে। আমাদের এই পরিবার ওনার কাছে বিগত 10 বছরে আমরা প্রায় অনেকবার এসেছি। আমরা ওনার কাছে সিএনজি রিজার্ভ করে যে টাকা দিয়ে এসেছি, আমরা যদি ওনার কাছে না আসতাম তাহলে আমরা কার্ড দিয়ে কত সুন্দর করে ব্রিজটা করতে পারতাম। এছাড়াও উনি টাকা দিতে হবে বলে আমাদের থেকে 20,000 টাকাও নিয়েছে। তো এই 10 বছরে এখনো ওই 20 ফুটের ব্রিজটা কিন্তু হইল আমরা না। আমাদের যে পরিবার আছে 20-25 পরিবার, তার কাছে এসেছি, সে আমাদেরকে বহুতবার এটা নিয়ে ঘোরাঘুরি করছে, কাজের কাজ কিছু হয় নাই। এই পরিবারগুলো সবাই কিন্তু তার প্রতি ক্ষুব্ধ। ছোট ব্রিজ এই পাশে যেটুকু হবে আর কি, লম্বায় প্রায় 20-25 ফুটের মধ্যে। হ্যাঁ, এখন স্যার আমরা ইয়ে জানাচ্ছি আপনার কাছে হাসপাতাল এলাকায়, স্যার হাসপাতাল এলাকায় নার্সিং ইনস্টিটিউটের পিছনে। এখন স্যার আমাদের মানে আমরা যখন শুনছি, আমরা এখানে আসতেছি, ওনারা বলতেছে হয় ওনারাও হয়তো একটা ঝামেলা করার চেষ্টা করতেছে, এরকম একটা চিন্তা ভাবনা ওনাদের, হয়তো আমরা রাস্তায় নামবো বা মানববন্ধন করবে, এরকম একটা ওনাদের মানে। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাজ। জানতে পারেন আমাদের এখানে কোনো বিষয়ে শুধু ইয়া না, জন্ম নিবন্ধন না, ইঞ্জিনিয়ারিং না, যে কোনো বিষয়ে যেমন পৌরসভা আপনার থেকে অতিরিক্ত টাকা দাবি করতেছে, কোনো সেবা দিতে ব্যাহত করতেছে, যে কোনো বিষয় হোক, এটা আপনারা লিখিত আকারে কিন্তু 60-80 টাকা খরচ হয়। ছোট টেন্ডারগুলো আমরা হচ্ছে বিক্রি করবো নোটিশ আকারে হয়, আরেকটি হয় রিকোয়েস্ট ফর কোটেশন হয়, আর বড় টেন্ডারগুলো আমরা ওপেন টেন্ডারই করি। আপনারা পত্রিকা থেকে টাকা দেন, দেখবেন, তাহলে আপনারা যদি আপনাদের পরিচিত কেউ থাকে তারাও টেন্ডার এখানে দাখিল করতে পারেন। করা ওটা লুকানোর সুযোগ নাই। আরো ছিল না না, বড় টেন্ডার যেগুলো আমি বলি, 3 লাখ 4 লাখ, তখন তো আমরা এটা করতে পারি। যে টেন্ডারগুলো, তারপরে এখন কোভিডের যে টেন্ডারগুলো, মনে করেন আমরা সিপিটিও একটা আছে, প্ল্যানিং কমিশনে এই সিপিটিও একটা ওয়েবসাইট আছে, ওইখানে দিয়ে দিতে হবে। এখানে দিলে ওরা এটা ফ্লাশ করবে। 25,000 টাকা পর্যন্ত আমরা হচ্ছে ডিরেক্ট পারচেজ করতে পারি। 25,000 টাকা নগদ যাবেন, কিনবেন, দিয়ে চলে আসবেন। 25,000 থেকে বিভিন্ন সেবা ক্ষেত্রে ইয়ার ক্ষেত্রে 6-7 লাখ টাকা পর্যন্ত আমরা, তখন আমাদের আরএফপি পড়া লাগে, রিকোয়েস্ট ফর কোটেশন। তখন আমরা হচ্ছে কোটেশন দাখিল করে বিভিন্ন প্রতিষ্ঠান কোটেশন দাখিল করে সেই অনুযায়ী আমরা কিনি। 2 লাখ টাকা এমন কারণে আমরা কিনবো হচ্ছে 1,25,000 টাকা একটা কম্পিউটার। তার জন্য পত্রিকায় আমি ওপেন টেন্ডার করি, তাহলে আমার 60-70,000 টাকা পত্রিকা কিনি। সেটা হচ্ছে গভর্নমেন্টের জন্য খারাপ। এই জন্য গভর্নমেন্ট এই যে আমাদের যে বার করে দিচ্ছে, এই বার অনুযায়ী আপনার আরএফপি করবেন। এইবার যদি হয় 25 লাখ 30 টাকা যখন হবে, তখনই কিন্তু আমরা চলে যাই ওপেন টেন্ডার। ওপেন টেন্ডারটা হচ্ছে পত্রিকা বিজ্ঞপ্তি হয়, এই যে ইডিপির মাধ্যমে হয়, সবাই কিন্তু আপনারা এখানে আপনি ইয়ে করতে পারবেন, দাখিল করতে পারবেন। এখন কত উঠতেছে, এর আগে আমরা তবে আপনার